1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে গিয়েছে। ধাপে ধাপে উপভোক্তা আরো বাড়বে। বৃহস্পতিবার দেশপ্রিয় পার্কে একটি অনুষ্ঠানে এসে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর। পাশাপাশি গুন্ডা দমন বিল নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। 1 জুন রাজ্যে প্রায় 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে গিয়েছে। প্রথম দফায় প্রায় 30 লক্ষ মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও এখনো বহু মহিলা ফর্ম ফিল আপ করলেও তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি বলে অভিযোগ রয়েছে। জনকল্যাণ শিবিরে ফর্ম ফিল আপ করেও সুরাহা মেলেনি বলে অভিযোগ বিরোধীদের। এবার বিরোধীদের নিশানা করার পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বৃহস্পতিবার দেশপ্রিয় পার্কে একটি অনুষ্ঠানে এসে মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই প্রায় 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে গিয়েছে। ধাপে ধাপে আরো বাড়বে। গত সরকার তৃণমূল সরকার আমলে যেভাবে আমাদের মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিগুলোকে অবহেলা করে রাখার পেছনে তাদের উদ্দেশ্য ছিল অসম্মান করা, আর বাংলার সাধারণ জনগণ তাদের ইতিহাসকে ভুলে যাক সেই চক্রান্ত করেই তাকে অবহেলা করে রেখেছে। আপনি মূর্তিদের অবস্থা দেখুন, আপনারা দেখুন, প্রকৃতির অবস্থা দেখুন। আমরা এই সরকার আমলে বিজেপি সরকার মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে প্রত্যেক মনীষী এবং যারা স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ছিলেন তাদের প্রকৃতিকে আমরা সাধারণ জনগণের কাছে ভালোভাবে সসম্মানে আনব। আর তাদের ইতিহাস, যে বাংলার ঐতিহ্য আছে বা বাংলা সহ ভারতের স্বাধীনতা সংগ্রামে বা স্বাধীন করতে তাদের প্রাণের যে বলিদান অবদান ভুলিয়ে দেওয়া যাবে না, আমরা সাধারণ জনগণের কাছে আনব। লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেকে বলছিলেন যে 2,40,00,000 তৃণমূলের সময় হতো, সেটা অনেক বাদ যাবে, কিন্তু কালকে দিলাম 1,30,00,000 গেল, তার আগে 30 ছিল, তো প্রায় কাছাকাছি। মোটামুটি 1.5 কোটি থেকেও বেশি মহিলারা পেয়েছেন। যাদের ক্ষমতা আছে, যারা ধরুন আগেকার সরকারে আমলে আমরা দেখলাম লক্ষ্মী ভাণ্ডার নামে লক্ষ্মীবাবুরা টাকাটা পাচ্ছিলেন, বা বহু যাদের বাড়ি সম্পত্তি আছে তারাও পাচ্ছিলেন, তাদের তো পাওয়ার কথা না। আর যারা অভারতীয় ছিলেন তারাও পাচ্ছিলেন, তাদের তো পাওয়ার কথা না। তাদেরকে বাদ দিয়ে যারা নিডি আছেন, যাদের পাওয়া দরকার, তাদেরকেই এই সরকার প্রাথমিকতা দিচ্ছেন। আর এটা তো কোনো খারাপ না। 1.5 কোটি থেকে বেশি মহিলারা অলরেডি পেয়ে গেছেন। এটা হচ্ছে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলা, আত্মনির্ভর মহিলা সমাজ স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে এই উদ্যোগ নারী সমাজকে আত্মনির্ভর, তাকে সুরক্ষা করার একটা শক্তি দিয়েছেন এই অন্নপূর্ণা ভাণ্ডার মাধ্যমে। সত্যি শেষ। ইউসিসি নিয়ে ইতিমধ্যে বিরোধীরা বলছে ধনী ভোটে পাস হয়েছে। বিরোধীরা বলছে এটা কার্যত পুলিশি রাজ কায়েম করার জন্য বিরোধীদের কণ্ঠরোধ করা হবে। আজকে ক্যাবিনেটের বৈঠকে সেটা হয়তো পাস হবে। বিরোধীরা কোনো দিন বাংলার পক্ষে বলেছেন, বাংলার পক্ষে কাজ করেছেন, বাংলার উন্নয়ন স্বার্থে কিছু ভাবনা চিন্তা করেননি, আগামী দিনেও করবেন না। কিন্তু বাংলা সাধারণ মানুষরা যেটা চাইছেন বিজেপি সরকার সেইটাই করবেন আর করতে চলেছেন, কেউ আটকাতে পারবে না। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতভাবে প্রায় 1,30,00,000 অন্নপূর্ণা ভান্ডারের প্রাপকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে টাকা পাবেন না তার ব্যাখ্যা দেন তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নন বা যে সমস্ত মহিলা কর দানের আওতায় পড়েন তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।